আসসালামু আলাইকুম গাইস, আজকে হচ্ছে আমরা প্রাইভেটে যাব প্রায় ৮-১৬ কিলোমিটার রাস্তা হেঁটে। এজন্য আমি বাড়ি থেকে খাতা নিয়েছি আর কলম নিয়েছি। আজকে পরীক্ষা হবে, এই জন্য আমরা হেঁটে যাচ্ছি। দেখেন আমি কত সকালে গেছি, এখনো মানুষ লাইট বন্ধ করেনি। এখন প্রায় সকাল ৫টা বাজে। এরপর আমি সজীবকে ডাকার জন্য তাদের বাড়িতে গেলাম। সজীবকে নিয়ে আমি বাজারে আসলাম। বাজারে এসে জীবনের সঙ্গে দেখা, জীবন সব আমরা রাস্তাতে একখানে হয়েছি। পরপর এখানে একটা দোকানে আসলাম ডালপুরি খাওয়ার জন্য। তিনজনে মিলে এখানে ডালপুরি খেয়ে আমরা হাঁটার জন্য রওনা দিয়েছি। আল্লাহর রহমতে আমরা যাইতেছি। আর একটা সাইকেল আছে, ওটা হচ্ছে জীবন নিয়ে আসছিল, আর একজনের বাড়িতে রাখছে। এরপরে সৌরভ আমাদের সঙ্গে অ্যাড হওয়ার পরে আমরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতেছি। দেখেন রাস্তাটা গাইস কত সুন্দর, মানে সত্যি অনেক সুন্দর দৃশ্যটা, ভালোই লাগতেছিল। মন অনেক ফুরফুরা হয়ে গেছে, মানে হালকা হালকা অনেক সুন্দর একটা দৃশ্য। আমরা আবার সুন্দরভাবে হাঁটতে হাঁটতে যাইতেছি। এই যে ওরা আমাকে আবার সেরে গেছে। এইদিকে আবার দেখেন গাইস ধানের বস্তা দিয়ে মানে রাস্তা একবারে ব্লক বানায় ফেলেছে। একটা সাইকেল যাবে ধান রে দেওয়ার পরে ওই কোনো সিস্টেম নেই। আর এই দেখেন এই যে মসজিদটা অনেক সুন্দর মাশাআল্লাহ। আর এদিকে দেখেন এই কাকা দেখেন আমার দিকে আবার চায় আছে, আমি ভিডিও করতেছি দেখি। এরপরে আমরা সুন্দরভাবে যেতে যেতে দেখি একটা কুত্তার সঙ্গে দেখা, মানে কুত্তাগুলো দেখেন কীভাবে দল বেঁধে আছে। এদিকে আমরা দেখতে দেখতে সটি বাড়িতে চলে আসছি। সটি বাড়িতে দেখেন এখানে একটা বিল্ডিং আছে। এদিকে আপনারা মনে হয় চিনবেন, যারা যারা আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপরে আমরা সটিবাড়ি ফায়ার সার্ভিসের সামনে এসে রোড পার হতেছি। দেখেন রোডটা কত সুন্দর ফাঁকা, মানে এদিকে আছে আবার কে জানি লাগাই দিয়েছিল, একবারে স্টেপ বা লাগাই ফেলেছে। এটা হচ্ছে আল ফারুক, এখানে হচ্ছে রাইস মিল। রাইস মিলটার সামনেই আমাদের স্যারের বাড়ি, ওখানে আমরা যাব পড়ার জন্য। আর দেখেন সবাই মিলে যা দিয়েছে কুত্তার সঙ্গে দেখা। এ আবার দেখি এখানে বসে আছে, ভিডিও করার সঙ্গে দেখি আমার পিছিয়ে পিছিয়ে দৌড় ধরছে। এরপরে ওকে নিয়ে যাই দিছি আমি। এরপরে হচ্ছে সৌরভ ওকে একটু মাথায় হাত বুলিয়ে দিল, দেওয়ার পরে ওই দেখি ও মাই গড, ওর সাথে আবার শিকারি হয়ে গেছে। ওর পিছন নিছে, পরে দেখি আমাদের আগে আগেও দৌড় দিছে। এরপরে আমরা এসে পরে সজীব এইদিকে বলতেছে যে আমরা এসে গেছি। দেখেন আমরা অবশেষে আসতে পারছি কোনো সমস্যা ছাড়াই, কোনো পায়ের ব্যথা ব্যথা কিছুই লাগে নাই, ভালোই লাগলো। কিন্তু গাইস একটা কথা কি, যাওয়ার সময় মানে প্রচুর লেভেলের পা পু ব্যথা ধরছে, রোদ ছিল তখন। এদিকে আমরা দেখলাম যে অন্ধকার, এদিকে এসে দেখি রোদ হচ্ছে, মানে প্রায় 1.5 ঘন্টা ডিফারেন্স আমাদের লাগছে এরকম আসতে। এরপরে হচ্ছে সামনে সাড়ে বাড়িতে আমরা আসছি। এখানে এসে আর গাইস আমি কোনো ভিডিও করতে পারিনি, পড়ার দৃশ্য একটু শরম লাগছিল, তাই আর কি কোনো ভিডিও করতে পারি নাই। আর গাইস আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত ছিল। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।